আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত ২ বছর আগে ঠিক এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উমরাতে যাবার নিয়ত কবুল করেছিলেন। আর যেটা আমার জীবনের স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে একটা। সো তখনকার কিছু মেমোরিজ শেয়ার করব। হয়তোবা ছোটোখাটো ইনফরমেশনও পেতে পারেন। সো আমরা ঢাকা থেকে সৌদি আরবে সৌদি এয়ারলাইন্স দিয়ে গিয়েছিলাম। জেদ্দা ল্যান্ড করে আমরা মক্কায় উমরা করার জন্য রওনা দেই। আর যেটা দেখেছেন সেটা হচ্ছে মক্কার গেট, যা কোরআন শরীফের আদলে তৈরি করা হয়েছে। প্রথম কাবা শরীফ দেখার যে অনুভূতি, সেটা আসলে ভাষায় কখনোই প্রকাশ করা যাবে না। একমাত্র ওই সময়টাতেই বোঝা যায় কেমন একটা আলাদা আবেগ বা শিহরণ কাজ করে। সো আমরা ওমরা সম্পন্ন করে আবার জেদ্দায় ব্যাক করেছিলাম। জেদ্দায় আমরা আমার ছোটো খালার বাসায় ছিলাম এবং আমরা কোনো কাফেলার সাথে যাইনি, আমরা নিজেরা ট্যুর প্ল্যান করে গিয়েছিলাম। তো এটা হচ্ছে রেড সি থেকে আমার খালার বাসা খুব কাছে ছিল। সো আমরা জাস্ট ঘুরে দেখার জন্য গিয়েছিলাম। সো আমরা জেদ্দা শহরটাকে ঘুরে ঘুরে একটু এক্সপ্লোর করার ট্রাই করছিলাম। জেদ্দা অনেক আধুনিক একটা শহর, ইয়েট ওরা যেই মুসলিম যে কালচার সেটাও বহন করছে, মানে ওদের বাড়িঘরগুলো অনেকটা সেরকম কালচার বহন করে। আর যেহেতু আমার হাজব্যান্ডের আমার ছোটো খালার বাসায় প্রথমবার যাওয়া ছিল, সো এটা ছিল তার জন্য ছোটোখাটো আয়োজন। তার পরের দিন মানে 2 দিন থাকার পরে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিই। আর মক্কার গেটের মতো মদিনাতেও এরকম একটা গেট আছে যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনায় আমরা আল আন্দালুস প্যালেস নামে একটা হোটেলে ছিলাম, যেখানকার অনেক স্টাফসই বাংলাদেশি ছিল। আর আর এটা মসজিদ আল নববী থেকে 5 মিনিটের হাঁটার ডিস্টেন্সে ছিল। সো খুব একটা বেশি সমস্যা হয়নি। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমরা ফজর নামাজ পড়ে তারপর নাস্তা করার জন্য বের হয়েছিলাম। আমরা যেহেতু কাফেলার সাথে যাইনি, সো আমাদের সকল মিল বা নাস্তা আমরা নিজেরাই এক্সপ্লোর করে করে বের করেছি। সো এটাও একটা এক্সাইটিং পার্ট ছিল। আর এটা হচ্ছে বিলাল মসজিদের সামনে অনেকগুলো কবুতর ছিল, আমরা ওদেরকে ফিড করাচ্ছিলাম। আর মদিনাতে আমরা টোটাল 3 দিন ছিলাম। চেষ্টা করেছি প্রতি ওয়াক্ত নামাজ সেখানে আদায় করার জন্য। মদিনায় আমরা যতদিন ছিলাম আলাদা একটা প্রশান্তি ছিল মনের মধ্যে। আমি অনেক অসুস্থ ছিলাম, কিন্তু একটু মনে হয়নি যে আমি অসুস্থ বা এমন কিছু। আমার প্রতিটা মুহূর্তেই আলাদা একটা শান্তি লাগছিল। আর এখানে হচ্ছে রিয়াদুল জান্নাহ জিয়ারা করার সময়, যেহেতু আমরা নুসুক অ্যাপে আগে আবেদন করে যাইনি, সো আমরা একদম কাছে যেতে পারিনি, কিন্তু আল্লাহর রহমতে নামাজ পড়েছি সেখানে। তারপরে মদিনা থেকে আসার একদিন আগে আমরা হচ্ছে একটু মদিনা শহরের যে বিখ্যাত জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখতে গিয়েছিলাম। প্রথমে আমরা গিয়েছি কুবা মসজিদে। বলা হয়ে থাকে কুবা মসজিদ হচ্ছে মুসলিম উম্মার জন্য প্রথম মসজিদ ছিল। সেখান থেকে আমরা গিয়েছিলাম মসজিদ আল কিবলাতান বা 2 কিবলা মসজিদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে প্রথম হচ্ছে কমান্ড রিসিভ করেছিলেন যে জেরুজালেম থেকে কিবলা যেন কাবা শরীফের দিকে হয়। সো এই জন্য 2 কিবলা মসজিদ বলা হয়ে থাকে। তারপর আমরা গিয়েছিলাম আল ফাতাহ মস্কে, যেখানে হচ্ছে খন্দকের যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। তার জন্য এই ডোমটা বানানো হয়েছিল, তিনি এখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আরও 6টা ডোম এখানে তৈরি করা হয়েছিল তার সাহাবীদের জন্য। এখনও প্রায় 4টা ডোমের মতো রয়েছে। তারপরেও এখানে নতুন আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছে, কিন্তু আমরা আগের মসজিদেই নবীজি যেখানে নামাজ পড়তেন সেখানে নামাজ পড়েছি। তারপরে আমরা গিয়েছিলাম জাবালে উহুদে। সেখান থেকে আমরা চলে আসি। তারপরের দিন আমরা হচ্ছে মদিনা থেকে আবার জেদ্দার উদ্দেশ্যে রওনা করি। মদিনা থেকে জেদ্দায় গাড়ি করে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। তারপরে আমরা আবার আমার খালার বাসায় চলে আসি জেদ্দায়। সেখানে আমরা আলবাইক খেয়েছিলাম, আরও অনেক কিছু খেয়েছি। তারপরের দিন আমরা আবার মক্কার উদ্দেশ্যে রওনা দেই দ্বিতীয়বার উমরা করার জন্য। আমি প্রথমবার আমার নিজের জন্য উমরা করেছি এবং দ্বিতীয়বার আমি আমার মরহুম আব্বুর জন্য উমরা করেছি। সো আমরা সেখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল। সো আমরা উমরা করে তারপরে হচ্ছে ফজর নামাজ পড়ে একেবারে বের হয়েছি। যতটা সময় ছিল আমরা সেখানে ছিলাম, অনেক বেশি
ভালো লাগছিল, মানে বলে বোঝানো যাবে না। তারপর একেবারে ফজর নামাজ পড়ে আমরা বের হয়েছিলাম। একটা বাঙালি হোটেল থেকে নাস্তা করেছি এবং আমাদের প্ল্যান ছিল পরবর্তী 2 দিন আমরা মক্কায় থাকবো। সো আমরা ইমার আল সুলতান নামে একটা হোটেলে ছিলাম এবং এটা কাবা শরীফ থেকে খুবই কাছে। তো তার পরের দিন আমরা পরের 2 দিন আমরা একদম কাবা শরীফে প্রতি ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেছি। তারপর শেষের দিন একদম বিদায় তাওয়াফ করে আমরা আবার জেদ্দায় চলে আসি। জেদ্দায় আমরা কিছু শপিং করি আর একটু ঘোরাঘুরি করে আমরা চলে আসি। সেদিনই রাতের বেলা আমাদের ফ্লাইট ছিল। সো এই ছিল আমাদের কিছু মেমোরিজ। আশা করি সবার ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।